আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন বর্তমানে রয়েছি কাপ্তাই 41 বিজিবি ব্যাটালিয়নে। এখানে আমার কন্ট্রাক্টদারি কাজ চলতেছে, ঠিকাদারি কাজ। আমার কোম্পানির নাম হচ্ছে মেসেজ নূর এন্টারপ্রাইজ। আমি এখানে সচরাচর আসি না, কিন্তু আমি এখন বর্তমানে এখানে এসেছি আমার কাজগুলো ভিজিট করার জন্য এবং দেখার জন্য। আমি এখানে আমাদের কোম্পানি আরেকটি নামে আছে তিশাত এন্টারপ্রাইজ। তিশাত এন্টারপ্রাইজ আমাদের বিজিবিতে 41 ব্যাটালিয়ন কাপ্তাইতে আমাদের কাজ চলতেছে, ঠিকাদারি কাজ। তো এখানে আমি আসছি, আমাদের কোম্পানির বিভিন্ন কাজ চলতেছে এই সাইডে, বিভিন্ন ভবনের বিভিন্ন জায়গার কাজ আমাদের চলতেছে, ঠিকাদারি কাজ। আমি এখানে ঠিকাদারি কাজের সুবাদে আসছি। আমি এখন বর্তমানে কাপ্তাই রয়েছি। উপরে আমরা পুরো টাইস উঠাই ফেলাম। আমি কালকে সারাদিন আমি মিস্ত্রি আনছি, লাস্ট পর্যন্ত ওনারে আমি ইয়া করছি, কারণ যাতে আপনারা ওনারে পাবেন। টাকা বেশি নিল ওনারা, এই কারণে আমি তারপরে টাইস উঠাই ফেলাম। উঠাইয়া আপনারা এখন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটি আমরা আজ থেকে 6 বছর আগে কাজটা ধরেছিলাম 4.5 কোটি টাকার। এখন আমাদের 30% টাকা আটকা রয়েছে। এখন আমরা 2 বছর আগে বিল্ডিংটি হ্যান্ডওভার করে দিয়েছিলাম বিজিবি এমটি গ্যারেজের হাতে। এখন এখানে টুটি ধরা পড়েছে, কিছু টুটি আছে, সেগুলো আমরাই আসছি মেরামত করে দেওয়ার জন্য। আমি এগুলো দেখে মেরামত করে দিব। দেখতে পাচ্ছেন উপরে এখানকার লোকাল মানুষ ফরিদ ভাইকে উঠাইছি। ফরিদ ভাইকে আমার সাথে কাজের জন্য নিয়েছি, কারণ এখানে তো আমি নিজের থেকে ঢাকার থেকে মিস্ত্রি নিয়ে আসতে পারবো না। দেখতে পাচ্ছেন বিজিবিটা পরিদর্শন করছে আমার কাজের কি টুটি ভুল টুটি রয়েছে সেগুলো দেখছে। ওই বালিগুলো দেখেন না স্যার, আপনার সেম সমস্যা বাথরুমে আপনার ওই যে বালির মধ্যে লিক হয়ে গেছে, ওইখানে স্যার পানিটা ওখান থেকে ফিল্টারিং হইয়া এক দিয়ে আসছে। তুই কেমনে করতে কাজ করে এদিকে এই যে স্যার এখানে দেখা যায় তো ওয়ালটা পুরো ভিজা, ওয়াল ভিজা একদম তারা এখন কোন জায়গা পর্যন্ত করবে এটা? আমার মনে হয় শক্ত আছে রে দোস্ত, এই প্লাস্টারে না প্লাস্টার যারা আমি দিতে না একদম পরিষ্কার। ওই যে আমরা এদিকে দেখেন ওয়ালটা দেখেন, ওয়াল ভিজা, এই পানিটা হচ্ছে এই যে ওয়াল ভিজা টানতেছে পানি, এই যে ওয়াল ভিজা, এই দেখো আমি তো এটা শিওর ওয়াল ভিজা ভিজা লাগে না, এই যে ওয়াল ভিজা লাগে। এখানে আমার কিছু কাজ চলতেছে সাইডে, দেখতে পাচ্ছেন। আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি। এখানে বিভিন্ন কাজ রয়েছে, টাইলসের কাজ এবং দেয়াল উপরে দেখতে পাচ্ছেন কাঠের কাজ, বিভিন্ন কাজ রয়েছে। আমার কাজ চলতেছে সাইডে। সিউ রুম এবং এডি রুম, মেজরের রুম, ক্যাপ্টেন সাহেবের রুম, এগুলো আমরা নতুন করে করছি, দেখতে পাচ্ছেন। এগুলো আমরা টেন্ডার পেয়েছি, টেন্ডারের মাধ্যমে আমরা এই কাজগুলো করছি, দেখতে পাচ্ছেন। ফরিদ ভাই মাল নিয়ে আসতেছে, দেখতে পাচ্ছেন। ফরিদ ভাই আসছে, ফরিদ ভাই টাইলস রং এগুলো কিনে নিয়ে আসছে, লিচু বাগান থেকে এগুলো নিয়ে আসছে ফরিদ ভাই। আমাদের কিছু কাজ বাকি ছিল, যেমন কারেন্টের কাজ করতে যেয়ে যে সিঁড়ির নিচে দিয়ে টাইলস ভাঙা হয়েছিল, সেই টাইলসগুলো আমরা এখন রিপেয়ারিং করে দিব। তার জন্য কিছু সাদা রঙের টাইলস নিয়ে আসছি আমরা লিচু বাগান থেকে।
দেখতে পাচ্ছেন আমাদের এই সিঁড়ির নিচে যে কাজগুলো, আসলে মূলত আমি 3 মাস আগে কাজগুলো করে দিয়ে গিয়েছিলাম কারেন্টে, কিন্তু সিঁড়ির নিচের টাইলসটা লাগানো হয়নি। আমি এখন টাইলসগুলো লাগাই দিয়ে আসছি, কারণ আমাদের বিলটা আটকায় রাখছে, বিল পাচ্ছি না আমরা অনেক দিন ধরে। 30% বিল তা ধরে নিন। আমাদের কাজটা ছিল 4.5 কোটি টাকা। 4.5 কোটি টাকার কাজের 30% হলে তো বুঝতেই পারছেন কত টাকা। এই টাকা আটকে রয়েছে। আমি এখন এই কাজগুলো করে বিলটি নিয়ে যাব। আর এখন যে কাজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিউ স্যারের রুমের কাজ। আমি আসলে এখানে আসার পরে কিছু কাজ পেয়েছি, আমরাও দেখতে পাচ্ছেন এই কাজগুলো আমি করাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন টাইলসের কাজ, টয়লেটের কাজ, সব জায়গার কাজে করছি আমি, দেখতে পাচ্ছেন। আচ্ছা আমি বলছি सांस वाले बात प्रथम जो हम जानते ताली के वो काम पाए आज एक काम लिया तो आसो धरा को रेट के लिए এই দেয়ালটা আসলে ড্যামেজ হয়ে গেছে, পানি টপ ছিল, তাই এটাকে ঘষে মুছে আমরা নতুন করে রং করে দিব। কারণ এই বিল্ডিংটা এখন বিজিবি 2.5 থেকে 3 বছর ধরে ব্যবহার করতেছে, কিন্তু ওই যে আমাদের 30% টাকা আটকায় থাকার কারণে এখন সুযোগ পেয়েছে, এখন বলতেছে এটা করে দিতে। আমরা এটা করে দিচ্ছি, কারণ আমাদের অ্যামাউন্টটা তো বুঝতে পারতেছেন, 30% টাকা আমাদের সরকারের কাছে যেটি জামানত থাকে 1 বছরে, সেই জামানতের টাকাটা নেওয়ার জন্য আসছি। এখন ওনারা বলতেছি কাজগুলো করে দিতে, এখন করে দিচ্ছি আমরা। কারণ বিজিবিটা 2.5 থেকে 3 বছর ধরে এটা ব্যবহার করতেছে। আমরা 6 বছর 7 বছর আগে কাজগুলো করে দিয়ে গিয়েছিলাম। 4.5 কোটি টাকার আমাদের টেন্ডার ছিল। আমাদের মূলত টেন্ডার নিয়েছিল টিচার্স এন্টারপ্রাইজ। আমি হচ্ছে টিচার এন্টারপ্রাইজের হয়েই আমি কাজগুলো করছি, কারণ আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেজ নূর এন্টারপ্রাইজ। নূর হচ্ছে আমি সাবকন্ট্রাক্টে এই কাজগুলো করছি, বাবুয়ের থেকে নিয়ে সাবকন্ট্রাক্টে আমি কাজগুলো করছি। দেখতে পাচ্ছেন রঙের কাজ চলতেছে, রং লাগাচ্ছে, যেগুলো স্পট দেখা গেছে স্পটগুলো আমরা ঠিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই দেন হয়েছে।
অবস্থা খারাপ নিচে পাইপটা ওটার পানি নাকি আপনার এই যে টয়লেটের মানুষের টয়লেট টাইস লাগাইছে ওটার পানি এখন এই যে আপনি রং বসিয়ে বসিয়ে লাগাইছিলেন সব রঙের যে উঠে গেছে এই যে পানি দেখেন জলটা পানি করতেছে সব পানি এটা আবার আমি সামনে ভিডিও বানাই আমি ইয়ে করছে আমাদের বিজিবিতে কাজ চলতেছে, আমরা এখন ওয়ার্লিংয়ের কাজ করতেছি কেবলের 440 লাইনের থেকে আমরা যে কেবলটা নিব সেই কেবলটার জন্য আমরা ইয়া করতেছি, লাইন খুলতেছি। আমাদের কেবল হচ্ছে এটা আমাদের কেবলটা আমাদের যাবে কারেন্টের খাম্বা। আমরা এদিক থেকে 440 লাইন লাগাবো, এই জায়গাতে 440 লাইনটা লাগাবো। এই যে আগে মাপ তো কি করলাম না মনে যার কই জানি আর ওই 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 ওষুধটা দিয়ে হ্যাঁ এই করে দেখা ওই দেন করছি পুরো 30 মিনিট 30 মিনিট চলেছে, সেকেন্ড অফ মিনিট। আর কামাগান নাটাড়ি গুলো লাগানো করে মেবার নিচের বেসিলেটার গুলো দিয়ে নাটিং আছে ইন লাগাবে করতেছি বাইটেটা দেখা যাবে না না 15 মিনিট হয়েছে না এগুলো ভিডিও দরকার আছে তাহলে ওই সময় আমি বাইরে যাবো, যখন দিকে যাবো তখন আমি দেখবো আমি কাজটা পারি, মানে অভিজ্ঞতা দরকার কতগুলো হয় এগুলোটা কাজটা করছে। এটা করে আমি করে দিই। কথা দিবেন যে আজ শহর হয়েছি শহর নাই আই আসতে বাজি অনর অনটি আই পাইবেন তো বাজি অনটি পাইবেন তো হ্যাঁ তুই বাজি মানে কি আদার মধ্যে পাইবেন তো বাজি আনতে
বন্ধ করছে এই কর্মীর ছবিগুলো আমার কিনতাম দিন নেবে। হোয়াটসঅ্যাপে দিয়ে আমার আপনি কি কাম করছেন আপনার ছবিগুলো দিন? দুটি কিছু হইতো না করবে করে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। এই যে লাইন আইসা পড়ছে, এই যে প্রত্যেকটা পেজে লাইন আইসা পড়ছে। তো আহান না না এলে কি তুইব। এই যে ফরিদ ভাই, এই যে ফরিদ ভাইয়ের কাজ চলতেছে এখানে। এই যে হচ্ছে ফরিদ ভাই, আমার যে কাজগুলো কাঁপতে চলতেছে সেই কাজে আমার সাথে কাজ করতেছে উনি। ওনাকে আমি এখানে আসার পরে, আমি ওনাকে চিনিও না, জানি না। ওনাকে আমি এখানে আসার পরে ওনাকে পেয়েছি। এবং আমার যেই, আমি তো ঢাকার থেকে রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, টাইলস মিস্ত্রি এগুলো নিয়ে আসতে পারবো না। আর এখানে এত লোক রাখারও আমার জায়গা নেই। তো এখানে কাজগুলো আমি ফরিদ ভাইকে বুঝিয়ে দিয়েছি। এখানে এসে আমিও ফরিদ ভাইকে আমি কন্ট্যাক্টের মাধ্যমে কাজগুলো দিয়ে দিয়েছি। ফরিদ ভাই আমার এই কাজগুলো, সম্পূর্ণ কাজগুলো পরিপূর্ণ করে দেবে। আমি ওনার সাথে থেকে কাজগুলো করে নিচ্ছি, কারণ আমি যদি না থাকি তাহলে কাজে অনেক ত্রুটি হবে। এমনিতেই অনেক কাজে ত্রুটি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন এই বিল্ডিংগুলো আমরা ভাঙতেছি, এই বিল্ডিংগুলো ভেঙে আবার নতুন করে করব। এই জন্য আমরা এই বিল্ডিংগুলো ভাঙতেছি, দেখতে পাচ্ছেন মেশিন লাগাই আমরা ভাঙতেছি। এখন ছাদ ভাঙা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে এই ছাদ ভাঙার দৃশ্য। ফরিদ ভাই হচ্ছে আমার সাথে এখানকার, উনি বড়ই শরীফ বাজারের এদিকে থাকে। উনিও একজন ভালো রং মিস্ত্রি, প্লাস উনি অনেকের চিনে। উনি এখন আমার থেকে এই কাজগুলো কন্ট্রাক্টে নিয়ে নিয়েছে। তো উনি এক এক সময় এক এক দাবি করে, আমিও আলহামদুলিল্লাহ আমার দাবিগুলো পূরণ করে দিই। কারণ প্রথম যে রেট চেয়েছিল তারপরে আরও চাইছে, তারপরের বারও আরও চেয়েছে, আমি না বলি না, কারণ কাজটা করে আমাদের যাওয়া হলো বড় কথা। তো ওনার সাথে পরিচয় হওয়ার সাথে পরে ওনাকে দিয়ে কাজগুলো করাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন আমিও ওনার সাথে সাথে রয়েছি। আমি দেখতে পাচ্ছেন আমি আর ফরিদ ভাই এখানে ছাদের দেওয়াল ছাদ ভাঙার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন মেশিন দিয়ে আমরা দুজন মিলে ছাদ ভাঙতেছি। কারণ এখানকার যেই লেবার ছিল তাদের সাথে আমরা বাজি ধরি, কারণ ওনারা বলতেছে এত শক্ত পারলে আপনারা ভেঙে দেখান। তাই আমি আর ফরিদ ভাই মিলে আমাদের কাজটি করতেছি। দেখতে পাচ্ছেন আমরা একটা সময় ধরে এবং বাজি ধরে আমরা এই কাজগুলো করতেছি। ইনশাল্লাহ এই বাজিতে অবশ্যই আমরা জিতে যাব এবং জিতে গিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমরা দুজনে মিলে এই ছাদ ভাঙার কাজ করতেছি। তো ওদের লেবারদের আগে আমরা ভেঙে ফেলেছিলাম ছাদের এই ছাদগুলো। আপনারা দেখতে পাচ্ছেন আপনাকে দেখাচ্ছি। এই ছাদগুলো ভেঙে আমরা নতুন করে আবার বিল্ডিংগুলোকে নতুন করে আমরা তৈরি করব। আমরা এগুলো টেন্ডারের মাধ্যমে বিজিবি থেকে পেয়েছি। এবং টেন্ডার বলতে কী বোঝায় আপনারা বুঝে নিন। আসলে সবাই সচরাচর টেন্ডারে জমা দিলেই পেয়ে যাবে তা না। আমরা টেন্ডারের মাধ্যমে নিয়েছি। আমাদের বিজিবিতে 41 ব্যাটালিয়ন কাপ্তাইতে আমাদের কাজ চলতেছে, ঠিকাদারি কাজ। তো এখানে আমি আসছি, আমাদের কোম্পানির বিভিন্ন কাজ চলতেছে এই সাইডে, বিভিন্ন ভবনে বিভিন্ন জায়গার কাজ আমাদের চলতেছে, ঠিকাদারি কাজ। আমি এখানে ঠিকাদারি কাজের সুবাদে আসছি। আমি এখন বর্তমানে কাপ্তায় রয়েছি।
আমাদের বিজিবিতে কাজ চলতেছে, ভাঙ্গা রাখছে, এই যে ভাঙ্গা আমাদের ভাঙ্গা রাখা